সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটা টিউটোরিয়াল, ছোট্ট একটা টিউটোরিয়াল আমি টেস্টিং করছি যে কিভাবে ওবিএস স্টুডিওর মাধ্যমে লাইভ দেখানো যায়, যাতে অন্তত পক্ষে আপনারা বেসিক এমএস এক্সেলের কিছু জিনিস আপনারা জানতে পারেন। যেমন এখানে আমরা কিছু ডাটা নিয়েছি, আহ, এই ডাটাগুলো কপি করেছি, কিন্তু এগুলা খুব একটা সুন্দর দেখাচ্ছে না। তো এগুলাকে কিভাবে আমরা, যেমন আমি যদি এখানে এই কলামে গিয়ে ডাবল ক্লিক করি এই জায়গায়, তাহলে এটা অটো ফিট হয়ে যায়। কিন্তু আমি এতগুলো কলাম, এখানে 1 2 3 4টা কলাম যদি করে দিই, তো 4বার ক্লিক করতে হবে। তো এমন কোনো উপায় আছে কিনা যে একবার ক্লিক করলে এই ডাটাগুলো অটোমেটিক ফিট হয়ে যায়? একটা উপায় আছে, সেটা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে ক্লিক করে যখন আমি এখানে ডাবল ক্লিক দিব, তখন অটোমেটিক্যালি এই যতগুলো আমার কলাম আছে, সবগুলো কলাম আমার অটোমেটিক ফিট হয়ে যাবে। এটা হচ্ছে একটা সলিউশন। আরেকটা আমি জিনিস, এটা সবাই জানে, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু একটা প্রথম টিউটোরিয়াল তৈরি করছি, যে এখানে আমি সিরিয়াল নাম্বারগুলো দিব। সো এটা ভেরি বেসিক। এটা আরো অনেক বড় ফিচার আছে, যেগুলো আমি পর ধীরে ধীরে আমি আমার এই পেজে আমি দিতে থাকবো। যে এখানে 1 এবং 2 এটা দিয়ে যখন আমি এইভাবে টান দিব, অটোমেটিক্যালি আমার এটা 1 2 3 4 হয়ে যাবে। যদি আমি এখানে যদি এটার পরিবর্তে যদি আমি এবিসিডি লিখি, যেমন এ লিখলাম, বি লিখলাম, তাহলে ঠিক তদ্রুপ এই সিরিয়াল নাম্বারটা আমার এবিসিডি চলে আসবে। সরি, এ, আচ্ছা, এটা মনে হয় একটু সমস্যা আছে। আমি 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 লিখি যে A1 A2, দেখি তো এটা হয় কিনা। A1 A2, তাহলে পরবর্তীতে A3 4, হ্যাঁ, A3 4 আসার কথা। এই যে ঠিকই দেখেন, A3 4 চলে আসছে। মনে করেন না এটা আমাদের সিরিয়াল নাম্বার। এটা এখন এটাকে সৌন্দর্য করার জন্য কিছু জিনিস আমাদেরকে করতে হবে। যেমন আমি চাচ্ছি যে এটাকে প্রথমে আগে আপনাদেরকে শিখিয়ে দিই। এটা হচ্ছে এক্সেলের শিটটা, আর এই যে এটা যেগুলো আছে, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় থেকে মেনু বার। আর এই প্রত্যেকটা মেনু বারের নিচে যেগুলো থাকে, এগুলোকে বলা হয় ফরম্যাটিং টুলবার। এগুলোকে বলা হয় থেকে ফরম্যাটিং টুলবার। তো আমরা এগুলো ফরম্যাটিং টুলবারের মাধ্যমে আমরা এগুলো কাজ করব। যেমন প্রথমে আমি এগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করছি। আমি চাচ্ছি যেগুলো একটা ঘর থাকবে। এখানে দেখেন বর্ডার। এই বর্ডারে যখন আমি এই অল বর্ডারে ক্লিক করব, সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা সেলের মধ্যে আমার বর্ডার হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা একটা কালার চুজ করতে পারি। এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। মনে করেন আমি একটা কালার দিলাম, মনে করেন আমি হলুদ কালারটা দিলাম। ফন্ট গুলো বোল্ড করতে হবে, বোল্ড দিলাম। হ্যাঁ, এই সমস্ত কাজগুলো আমরা এখানে করতে পারি। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটা সিলেক্ট করে ফরম্যাট টেবিল। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন চুজ করে দিলে কিন্তু আমাদের কাজ হয়ে যেতে কষ্ট করতে হয় না। যেমন মনে করেন যে আমি এই 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 ডিজাইনটা পছন্দ করবো, এই ডিজাইনটা চুজ করব, ওকে দিব। দেখেন আমার আমি অটোমেটিক্যালি আমাদের ডিজাইনটা চুজ হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, এবং দেখতে সুন্দর লাগছে। এইভাবে করেও কিন্তু আমরা আমাদের ফরম্যাটিং, একটা টেবিলের, একটা ওয়ার্কশিটের আমরা ফরম্যাটেড এটা আমরা করতে পারি। তো আশা করি এই সামান্য বেসিক তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আহ, আমি ধীরে ধীরে আমি চেষ্টা করব আরো অনেক কিছু এক্সেলের শিখাতে, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে বা অফিসিয়াল কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।